চলতি বছরের শুরু থেকে এখনো পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপা ভাইরাসে আক্রান্ত ৫ রোগীকে শনাক্ত করা হয়েছে। এর আগে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালাকে নিপা ভাইরাসের হটস্পট হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এবার বাংলাদেশে নিপা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর খবর প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার WHO জানিয়েছে, বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় গেল ২৮ জানুয়ারি প্রাণঘাতী নিপা ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়। ৩ ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন ন্যাশনাল ফোকাল পয়েন্টের কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই সংক্রমণের তথ্য নিশ্চিত করেছেন। এসব তথ্য পর্যালোচনা করে WHO জানায়, ওই নারীর কোনো ভ্রমণের ইতিহাস না থাকলেও তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন। তার সংস্পর্শে আসা ৩৫ জন ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরীক্ষার পর জানা গেছে এদের কারোর শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ঘটেনি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে নিপা ভাইরাসের প্রকোপ বেশি দেখা গেছে। ২০০১ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন আর আক্রান্ত হয়েছেন ৩৫০-র বেশি। ভারত ও বাংলাদেশে নিপা ভাইরাস সংক্রমণের খবর প্রকাশের পর উদ্বেগে পড়েছে চীন সহ এশিয়ার অন্যান্য দেশ। এরই মধ্যে বিমানবন্দরে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা চালু করেছে মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা ফ্লাইটের যাত্রীদের বিশেষ স্ক্রিনিং শুরু করেছে নেপালের কাঠমান্ডু এয়ারপোর্ট সহ থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আর নিপা ভাইরাসকে সংক্রামক ও প্রাণঘাতী রোগের ক্যাটাগরি ৫ হিসেবে তালিকাভুক্ত করে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে তাইওয়ান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।